এক্সক্লুসিভ একটা নিউজ দেওয়ার আছে। আমার পিছনে এই যে সুইস টেন্টগুলো, এটা ইউপি গভর্নমেন্টের, ইউপি এসটিডিসির আন্ডারে পড়ে। তার ওয়েবসাইট কি, সমস্ত ইনফরমেশান এক্ষুনি নেব। আমার অসাধারণ লেগেছে, মানে এই যে সুইস টেন্টগুলো, আমরা প্রাইভেট প্রপার্টিতে গিয়ে এরকম টেন্টে 3000, 4000, 5000 টাকা দিয়ে থেকেছি। আমি জানি না এখানকার খরচ কত, আদৌ কোনো খরচ লাগবে কিনা তাও জানি না। यहाँ बहुत सारा टेंट लगा हुआ है, इसको बोलते हैं डोम। আমরা এসে গেছি প্রয়াগরাজ রামবাগ। লম্বা একটা সফর, হাওড়া থেকে রওনা দিয়েছিলাম, আলটিমেটলি এসে পৌঁছেছি প্রয়াগরাজ রামবাগে। অসম্ভব ভিড়, অসংখ্য মানুষ এই বিভূতি এক্সপ্রেস থেকে নেমে তারা রওনা দিচ্ছেন মহাতীর্থ প্রয়াগরাজ, তীর্থরাজ প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছেছি বেরানাতে। প্রয়াগরাজ জংশন থেকে 20 টাকা নিল টোটো ভাড়া। আমি এসেছি এই বেরানা, দেখাই জায়গাটা, এই যে এই হচ্ছে বেরানা। যে কোনো কাউকে বললেই হবে যে বেরানা নামবো। সুবিধা হচ্ছে আমি এখন যাব টিন সিটি বা ডোম সিটি যেটা বানানো হয়েছে। এবার এই ডোম সিটিতে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে একদম এখান থেকে কিন্তু মেলা শুরু হয়ে গেছে বেরানা এটা। হ্যাঁ, ম্যাক্সিমাম অটো টোটো তোমাকে এখানেই নামিয়ে দেবে, বলবে যে আর যেতে দিচ্ছে না, এখানেই নেমে যান। কালকে রাত্রে আমি এখানেই নেমেছিলাম। তো এখান থেকে যাওয়ার সুবিধাটা হলো আমি এখন যাব অ্যারেল সাইড, মানে অ্যারেল ঘাট। এবার অ্যারেল ঘাট যাওয়ার জন্য ডিরেক্টলি টোটো ভাড়া চাইছে 200 টাকা। আমি একটু ব্রেক করে যাচ্ছি, এই যে অটোতে আমি যাচ্ছি 20 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, আমাকে নামিয়ে দেবে অ্যারেল মোড়। এবার অ্যারেল মোড়ে যখন নামাবে, সেখান থেকে আমি আরেকটা টোটো নিয়ে ওই পুলটাকে পার করে অ্যারেল ঘাটে পৌঁছে যাব। আর সঙ্গমে যারা স্নান করতে চাইছো, প্রপার সঙ্গম কিন্তু ওখানেই আছে, যেটা আমরা অ্যারেল ঘাট থেকে পাবো, যেটা আমার হোটেল থেকে আমাকে গাইড করেছে। চলো এবার গিয়ে দেখবো যে কতটা সঠিক কতটা ভুল, সেটা গিয়েই বোঝা যাবে। কাল রাত্রে আমি এখানেই নেমেছিলাম, এই যে সেক্টর 1 সঙ্গম ঘাট। এই দিকে এই রাস্তা দিয়ে সবাই টোটো করে বা অটো করে তোমরা যদি আসো, তাহলে এখানে নামিয়ে দেবে। এবার যেতে হবে এখান থেকে সোজা। এখানে মেলা বসে গেছে, বড় বড় নাগরদোলা চলছে, মেলা হচ্ছে কলকাতার মেলার মতোই, কিন্তু এখানে বিরাট ব্যাপার দেখছি। মেলার ব্যবস্থাপনা ভালোই। আমি জানি না বাথরুমের অবস্থা কেমন, সেটা দেখার ইচ্ছেও খুব একটা এখন নেই, দেখবো পরে। তবে এখানে সার দিয়ে বায়ো টয়লেট আছে। যদিও কোটি কোটি মানুষ যখন এখানে আসছে, তারপরে এই টয়লেটের অবস্থা কতটা ভালো, আদৌ কেমন, সেটা সত্যিই তার সম্পর্কে যথেষ্ট সন্দেহ থেকে যায়। তবে প্রচুর সাফাই কর্মী এখানে আছেন এবং তারা যথাসাধ্য চেষ্টা করছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন একসাথে সমাগম হয়, এবং আমাদের মানুষজন তো খুবই ভালো, আমরা ট্রেনে চড়লেও দেখতে পারি যে পটি করার পরে ফ্ল্যাশ করছে না লোকে। এখানে কি অবস্থা করছে লোকজন বুঝতেই পারছেন। এই যে ও এই টেন্ট নয়, হ্যাঁ হ্যাঁ, এইগুলো ওরাই বানিয়েছে। অজস্র বায়ো টয়লেট এরকমভাবে যতদূর চোখ যাচ্ছে রাস্তার দুদিক দিয়ে এরকম সারি সারি টয়লেট। এবার দেখে আসি টয়লেটের ভেতরটা কেমন। না, খুব একটা খারাপ নয়, কিন্তু এই যে পরিষ্কারই আছে, পরিষ্কারই আছে। না না, কিসের মেলায় আবার পুরো ফ্রি। এই মেলায় প্রচুর ফ্রি জিনিসপত্র তো আছেই, যেমন এখানটা পার্কিং, একটা মুথুট ফাইন্যান্স একটা অ্যাড করছে, এবং তার সঙ্গে এখানে ফ্রি লকার। যদি তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখতে চাও, এখানে ফ্রি লকার আছে। একবার যাবো সামনেটা। মহাকুম্ভে অনেক কিছু ফ্রি সার্ভিস আছে, অনেক কিছু, থাকা খাওয়া সেগুলো দেখাবো। থাকা খাওয়া সবই ফ্রি এখানে। এখানে বিরাট পার্কিং এরিয়া। মুথুট ফাইন্যান্স এখানে দিয়েছে ফ্রি লকার। যারা গুরুত্বপূর্ণ জিনিসপত্র রেখে স্নান করতে যাবে, যারা হোটেল নিচ্ছ না, এখানে টেন্টে থাকবে, যদি অসুবিধা মনে হয় তাহলে এই ফ্রি লকারে কিন্তু থাকতে পারবে। कितना लोगों का लॉकर है यहाँ पे? कितना लोग रख सकते हैं एट ए टाइम? 600 लोग। अच्छा, कुछ पैसा नहीं लगेगा? बहुत बढ़िया, बहुत बढ़िया। ये मुथूट फाइनेंस की तरफ से। ओके ओके। यहाँ क्या क्या रख सकते हैं? सभी कुछ? नो सर, यहाँ पर ना वैल्यूएबल आइटम्स रख सकते हैं। अच्छा, मतलब कैमरा, मोबाइल, हाँ, ज्वेलरी, ये सब।
ভ্যালুয়েবলস, ব্যাগ লাগেজ নেই? No, no. ওকে ওকে ওকে। এখানে একমাত্র ভ্যালুয়েবল জিনিসগুলোই রাখা যায়, অর্থাৎ মোবাইল, দামি ক্যামেরা, জুয়েলারি, এইসবগুলো এখানে রাখা যাবে। অ্যাট এ টাইম 600 মানুষ এটা ইউজ করতে পারবে। যখন স্নানের দিনগুলো কোটি কোটি মানুষ আসে, তো সেক্ষেত্রে এটা কিন্তু দারুণ একটা সুবিধা এবং সম্পূর্ণ বিনামূল্যে। দারুণ লাগলো। আচ্ছা, এইগুলো দেখাই। এইগুলো এই দেখো, বাঁশের একটা লেন বানানো হয়েছে কাঠ দিয়ে। এটার কারণ হলো যখন অনিয়ন্ত্রিত ভিড় হবে, প্রচুর ভিড় হবে, মানে কোটি কোটি মানুষ তো এখানে আসে যখন স্নানের ডেট হয় 13-14 জানুয়ারি। সবাই দেখেছো অলরেডি টিভিতে, বা অলরেডি যদি কেউ এসে এখানে ভিডিও বানিয়ে থাকে সেই সময়টায়, পার্টিকুলার ওই ডেট দুটোতে প্রচণ্ড ভিড় হয়েছে, যেটা আবার হতে চলেছে মৌনী অমাবস্যার দিন, অর্থাৎ 29 জানুয়ারি। তখন এই লেনগুলোর মধ্যে দিয়ে মানুষকে ঘোরানো হয় যাতে একসঙ্গে বহু মানুষ এই রাস্তায় না চলে আসে। এখন যেমন আমরা স্নানের ডেট নয়, স্নান রোজ করতে পারো এই 1.5 মাসে, একই রকম পুণ্য, একই রকম মোক্ষ লাভ হবে। কিন্তু যারা পার্টিকুলারলি ওই ডেটে আসতে চায়, ওই তিথিটাকে ধরতে চায়, তাদের জন্য এই ব্যবস্থাটা করা, যাতে অনিয়ন্ত্রিত ভিড় মানুষের প্রাণ কেড়ে না নেয় বা কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, যার জন্য এগুলো করা। এখানে মোটামুটি 1-2 ঘন্টা ঘুরতে হবে। এক্ষুনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বললাম যে কেন এটা বানানো, তো মনে হলো ইনফরমেশনটা দিয়ে দিই। এর মধ্যে দিয়ে ঘুরে ঘুরে তারপর তোমাদেরকে বের করা হবে। এখন যাচ্ছি আমরা সঙ্গম ঘাটের দিকে। এবার বলি কেন অ্যারেল সাইডের দিকে যাচ্ছি। এই যে দেখলে, কাল রাতে আমি ওখানে নেমেছিলাম, চারদিকটা ঘুরে দেখলাম। সঙ্গম ঘাট যেটা, সেখানে অসম্ভব ভিড় হবে, বিশেষত এই যে বিশেষ তিথি, আজকে মৌনী অমাবস্যা, আজকের দিন বসন্ত পঞ্চমী, এরপরে আছে আমাদের মাঘী পূর্ণিমা, তারপরে মহাশিবরাত্রির দিন। এই সমস্ত দিনগুলোতে এত বেশি ভিড় হবে। এবং তোমরা তো দেখলে, আমি দেখালাম যে ওই যে বাঁশের যে লেনগুলো করা আছে, ওর মধ্যে দিয়ে যেমন ঠাকুর দেখার সময় হয় না, একটা ছোট্ট রাস্তা যেটা 1 কিলোমিটার রাস্তা, সেটা পৌঁছাতে তোমার টাইম লেগে যাবে মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, কারণ ওই বাঁশের লেনগুলো দিয়ে ঘুরিয়ে 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 তোমাদেরকে ছাড়বে। এইটা প্রথম। দ্বিতীয়ত, মেলার অনেক আগে তোমাদেরকে নামিয়ে দেবে, যেখান থেকে 6 থেকে 7 কিলোমিটার হেঁটে তবে তোমাকে পৌঁছাতে হবে সঙ্গম ঘাট। সেখানেও অসংখ্য মানুষের ভিড়, কারণ সঙ্গম ঘাটের দিকটাই বেশি মানুষ স্নানের জন্য আসেন। সেক্ষেত্রে সঙ্গে যদি বয়স্ক মানুষ বা বাচ্চা থাকে, তাহলে অত্যন্ত প্রবলেম। 6-7 কিলোমিটার হাঁটা এবং অসম্ভব ভিড় হবে। তবে আমি বলবো অ্যারেল সাইড যে দিকটা, এই যে দিকটা আমি এখন যাচ্ছি, তুলনামূলকভাবে একটু কম ভিড় হবে। কি করে যাব বলছি, ভিডিওটা দেখতে থাকো। পরপর আমি পুরো রুট ডিরেকশনটা আমি ভিডিওতেই দিয়ে দিচ্ছি। এই হলো অ্যারেল মোড়, যমুনা বিহার আবাস যোজনা, এটা দেখে নেবে তোমরা। এই হলো অ্যারেল মোড়, বা যে কোনো অটো বা এই টোটোগুলো যাচ্ছে, এদেরকে বললে অ্যারেল মোড়ে এনে তোমাদেরকে নামিয়ে দেবে। এই অ্যারেল মোড় থেকে অ্যারেল ঘাট যাওয়ার জন্য টোটোতে নেবে 10 টাকা, মাত্র 10 টাকায় তোমাদেরকে পৌঁছে দেবে অ্যারেল ঘাট। সেই অ্যারেল ঘাট থেকে তোমরা চলে যেতে পারবে সঙ্গমের দিকে। এই যাচ্ছি আমরা অ্যারেল ঘাটের উদ্দেশ্যে। অ্যারেল ঘাটের কাছাকাছি আমরা চলে এসেছি, আর চারিদিকে দেখো প্রচুর দোকান। আমরা চলে এসেছি অ্যারেল ঘাট। এই অ্যারেল ঘাট থেকে সঙ্গম যাওয়ার জন্য সব কিছু পাওয়া যায়। এখানেই আছে ডোম সিটি বা টেন্ট সিটি, সেটা দেখার জন্য এখানে আসা। চলো দেখা যাক। অ্যারেল ঘাটে নেমে সবাই বলছে যে এখানেই আছে, আমি এখনও জানি না, দেখা যাক। পুজোর নানান রকম সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। আর এই দিক দিয়ে আমরা যাব রেল ঘাট, এদিকে লেখা আছে সোমেশ্বর ঘাট, দেখা যাক। আমরা এসে পৌঁছেছি সঙ্গম ঘাট, যেখানে সবাই স্নান করে। এই হলো সঙ্গম ঘাট। অ্যারেল ঘাট অবধি তোমরা ওই টোটোতে আসতে পারো, মাত্র ওই দিক থেকে নেবে 20 টাকা করে। অ্যারেল মোড় ছাড়বে, অ্যারেল মোড় থেকে 10 টাকা নেবে অ্যারেল ঘাট অবধি। আর অ্যারেল ঘাটে যখন তোমরা চলে আসবে, ওখান থেকে পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা সঙ্গম ঘাট। আর ওখান থেকে রিজার্ভ করলে কিন্তু অনেক টাকা চাইছে, কেউ বলছে 200, কেউ বলছে 300, যে যেরকম পাচ্ছে চাইছে, কিন্তু এতটাও ডিস্টেন্স নয়। আর মাত্র কয়েকদিন পর, অর্থাৎ 29 জানুয়ারি, মৌনী অমাবস্যার দিন, মহা পুণ্য স্নানের তিথি। তাই কোটি কোটি মানুষ এখানে জমা হবে। তোমাদের মধ্যেও নিশ্চয়ই অনেকেই প্ল্যান করছো এই দিন আসার।
সবথেকে বড় চিন্তা আমাদের যেটা মাথায় আসে, এখানে এলে এই বিশেষ তিথিতে কোথায় থাকবো, কিভাবে বুকিং করব, কি খাবো, সমস্ত তথ্য থাকলো এই ভিডিওতে। এবং নানান রকম হেল্প ডেস্ক খোলা হয়েছে, অর্থাৎ স্টেশন চত্বরে যদি কোনো সমস্যা তোমার হয় ডিরেক্টলি হেল্প ডেস্কে গিয়ে তুমি হেল্প চাইতে পারো, সেখানে তারা যথাযথ ব্যবস্থা নেবেন বা তোমাকে গাইড করবেন। আচ্ছা, এবার চলে আসি সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেটা হলো রামবাগ বা প্রয়াগরাজে আসলে আমরা কোথায় থাকবো, অর্থাৎ ভালো হোটেল কি আছে। প্রথমত বলি, ভারত সেবাশ্রম খুব ভালো একটা অপশন। তোমরা ডিরেক্টলি ভারত সেবাশ্রমে চলে যেতে পারো, সেখানে মাত্র 1000 থেকে 1200 টাকায় তোমরা রুম পেয়ে যাবে। এছাড়া যদি মেলার মধ্যে থাকতে চাও, যেটা আমার মনে হয়েছে খুব ভালো একটা অপশন, যদি কুম্ভ মেলার একেবারে ভেতরে থাকতে চাও, সেক্ষেত্রে প্রচুর টেন্ট আছে কুম্ভ মেলার মধ্যে, যেখানে সাধারণ মানুষের থাকার জন্য 100-200 টাকা দিয়ে থাকার ব্যবস্থা আছে, কোথাও বিনামূল্যে থাকার ব্যবস্থা আছে। এছাড়া লাক্সুরিয়াস টেন্ট তো আছেই। কুম্ভ মেলাতে আসলে খাওয়ার কোনো অসুবিধা নেই। এইটা একটা ফুড কোর্ট, উডুপি এক্সপ্রেস, শ্রী সুখসাগর ফুড কোর্ট। এখানে নানান রকম খাবার পাওয়া যাবে, বাবা চায় পয়েন্ট, নানান কিছু আছে। শুধু ঘুরে দেখতে হবে, তোমার যা প্রয়োজন সমস্ত কিছু এই মেলাতে দেওয়া আছে। ভয়ের কোনো কারণ নেই। স্নানের ডেটগুলোতে এলে একটু চাপ হতে পারে, নর্মাল স্নানের ডেট ছাড়া যে কোনো ডেটে এলে যথেষ্ট ফাঁকা ফাঁকা। আমি এসছি 4th ডে, আজকে 16 জানুয়ারি, যথেষ্ট ফাঁকা চারিদিক। অযোধ্যা ট্যুরিজম ইনফরমেশন সেন্টার, অযোধ্যার এই যে ট্যুরিজম ইন্ডাস্ট্রির মানুষজন এখানে আছে। ট্যুরিজম ইনফরমেশন সেন্টার, অযোধ্যা সম্পর্কে যা কিছু জানার ইচ্ছা এখানে। আচ্ছা, এই হচ্ছে সঙ্গম টেন্ট কলোনি। চলো, সঙ্গম টেন্ট কলোনি। যারা এখানে থাকতে চাও টেন্টে, তারা এখানে এসে থাকতে পারো। সঙ্গম টেন্ট কলোনি অসাধারণ সাজানো, ইউপি এসটিডিসির অর্থাৎ গভর্নমেন্টের। এটা দেখে মনে হয়েছে আমার কোনো একটা প্রাইভেট প্রপার্টি। আমরা বহু জায়গাতে গেছি এবং সুইস টেন্ট দেখেছি, এখানে পরপর দারুণভাবে সুইস টেন্টগুলো বানানো। দেখো, কুম্ভ মেলাতে এসে লোকে ভাবে কোথায় থাকবো, বিরাট টেনশনের ব্যাপার। কোনো টেনশন নেই, এত সুন্দর সুন্দর টেন্ট, মানে স্বপ্নের মতো টেন্ট। প্রাইভেট প্রপার্টি ফেল আমি বলবো, ইউপি গভর্নমেন্ট থেকে এগুলো। তবে হ্যাঁ, এখানে বুকিং পাওয়াটা একটু চাপের, ডেফিনেটলি সবাই এখানে থাকতে চাইবে। তার জন্য এই হলো বুকিং কাউন্টার। দেখাই বুকিং কাউন্টার কোথায়। এক্সক্লুসিভ একটা নিউজ দেওয়ার আছে। আমার পিছনে এই যে সুইস টেন্টগুলো, এটা ইউপি গভর্নমেন্টের, ইউপি এসটিডিসির আন্ডারে পড়ে। তার ওয়েবসাইট কি, সমস্ত ইনফরমেশান এক্ষুনি নেব। আমার অসাধারণ লেগেছে, মানে এই যে সুইস টেন্টগুলো, আমরা প্রাইভেট প্রপার্টিতে গিয়ে এরকম টেন্টে 3000, 4000, 5000 টাকা দিয়ে থেকেছি। আমি জানি না এখানকার খরচ কত, আদৌ কোনো খরচ রাখবে কিনা তাও জানি না এটার কি প্রাইস আছে। চলো। নমস্তে জি, আপনার নাম? আমি এখন আছি উত্তরপ্রদেশ ইউপি এসটিডিসির এই সুইস টেন্টের মানে মেইন যে বুকিং সেন্টার, বুকিং কাউন্টার, সেখানে। एंड हमारे सामने आছেন এখানকার একজন অফিসার। सर आप बोलिए, यहाँ अगर लोग रहना चाहते हैं, क्योंकि जब कुंभ का शाही स्नान का डेट आता है, लाखों करोड़ों लोग यहाँ पे आते हैं, तो रहने का दिक्कत तो है ही। होटल फुल रहता है, यहाँ पे बहुत सारा टेंट मैं देख पा रहा हूँ। तो अगर कोई यहाँ पे रहना चाहते हैं तो क्या प्रोसीडियर होगा? देखिए, हमारे यहाँ ये जो हमारी टेंट कॉलोनी है, संगम, इसका नाम है संगम टेंट कॉलोनी जी। इसमें 55 कॉटेजेस हैं। 55 कॉटेजेस में से 5 कॉटेजेस जो हैं वो है विला। 25 कॉटेजेस हैं वो है महाराजा, और 25 कॉटेजेस हैं वो है आपके स्विस कॉटेज। स्विस टेंट वाला, स्विस टेंट जी। जो आपके जो विला कॉटेज है उसका टैरिफ जो है 35,000 प्लस GST है, जिसमें 4 लोगों का रहने का व्यवस्था है। और महाराजा जो है वो आपका है 2 पर्सन्स का है, उसका 24,000 प्लस GST है। और स्विस कॉटेज का 12,000 प्लस GST है। ये 2 लोगों के लिए? हाँ, 2 लोगों के लिए। और इसमें ये AP प्लान पे है, फूडिंग इंक्लूडेड है, ब्रेकफास्ट लंच डिनर तीनों इंक्लूडेड। मतलब फूड कम्प्लीमेंट्री फूड एंड लॉजिंग यहाँ पे रहेगा 2 लोगों के लिए। अगर आप कोई बुक करते हैं, जो स्विस टेंट है, जो हम बहुत सारा प्राइवेट प्रॉपर्टी में देखते हैं, तो उसका एक कुंभ में जो टैरिफ गवर्नमेंट की तरफ से रखा है, ये गवर्नमेंट का है ना? यूपी गवर्नमेंट, यूपीएसटीडीसी के द्वारा ऑर्गेनाइज हो रही है। तो यूपी गवर्नमेंट का ये है 12,000 फॉर 2 पर्सन। और यहाँ पे और 2 कैटेगरी जो है, আর 2টা ক্যাটাগরি যেটা আছে সেটা হচ্ছে মহারাজা
এবং একটা ভিলা সব থেকে কস্টলি 35,000 35,000 for 4%. ये इंक्लूडिंग जीएसटी Plus GST. प्लस जीएसटी टैक्स अलग से लगेगा। अगर यहाँ पे कोई बुकिंग करना चाहते हैं तो कैसे करेगा? कॉन्टैक्ट नंबर? केवल ऑनलाइन बुकिंग सिस्टम है हम लोग का। हमारा लोगों का जो upstdc.co.in पे आप लॉगिन करिए, उसी से आपको पूरी इन्फॉर्मेशन मिलेगी। सारी इन्फॉर्मेशन उस पे डाल रखी है हमने, और वहीं से आपका ऑनलाइन बुक भी होगा। अच्छा, एक अंदाज़ा मतलब आप दीजिएगा, अगर कोई बुक करना चाहते हैं कितना दिन पहले से बुक करना पड़ेगा अप्रॉक्स? देखिए, ये टेंट कॉलोनी में तो ऑलमोस्ट लगभग ये ऑलमोस्ट फुल हो चुकी है। बट इवन जो वैसी डेट्स हैं जो जिन डेट्स में शाही स्नान या वैसा नहीं है, तो उन डेट्स में हो सकता है अवेलेबल हो, बट यू हैव टू गो थ्रू द वेबसाइट। आपको वेबसाइट में चेक करना पड़ेगा। ठीक है, थैंक यू, बहुत धन्यवाद। আমি এখন বসে আছি ইউপি এসটিডিসির এই সুইচ ট্রেনগুলোর মধ্যে। এখানে অজস্র টেন্ট আছে, অসাধারণ ব্যবস্থা, মানে দেখতে তো অসাধারণ লাগছে। চারিদিকে দেখো কি সুন্দর টেন্টগুলো সাজিয়েছে, আর কস্ট ডেফিনেটলি হাই। এখানে নর্মাল হোটেল, পাতি হোটেল বলছে 10,000 12,000 টাকা। তো এখানে কিন্তু এরকম স্নানের ডেট, এই ডেট ওই ডেট এরকম কোনো ব্যাপার নেই, যখনই আসবে সেম প্রাইস, যেটা আমার খুব ভালো লাগলো। এখানে আছে অনেকগুলো সুইস টেন্ট, এছাড়া আছে মহারাজা টেন্ট এবং আছে ভিলা। জায়গাটা অসম্ভব ভালোভাবে সাজানো এবং অকুপাইড। অনেক কস্ট কিন্তু 12,000 24,000 35,000, বাট সেটা অকুপাইড। প্রচুর মানুষ ভালো জায়গা খোঁজেন, আমার মনে হয় তাদের জন্য এই ইনফরমেশনগুলো দরকার, আমি সেই জন্য দিলাম। আর আমার মতো মানুষ যারা নর্মাল জায়গাতে থাকে 1-2,000 3,000, তাদের জন্য তো ইনফরমেশন থাকছেই। যারা লাক্সারিয়াসভাবে থাকতে চায় তাদের জন্য এগুলো দারুণ। আর এখানে খাবার দাওয়াটা ফ্রি আছে? হ্যাঁ, এখানে কিন্তু খাবার দাবার ফ্রি। আমি এই সুইস টেন্টগুলোতে এসেছি এবং এখানে যিনি আছেন প্রেজেন্ট তার সঙ্গে একটু পরিচয় করে নিই। नमस्कार। नमस्कार सर, आपका नाम? मेरा नाम के दीक्षित। के दीक्षित। आप कौन सा स्टेट से हैं? मैं लखनऊ से आया हूँ। लखनऊ से आया उत्तर प्रदेश, लखनऊ जी। और एंड आई एम फ्रॉम कोलकाता। एक्चुअली ये जो है ना महाकुंभ को जो मेला है, ये मेले में खाली ये एक नॉर्मल मतलब तीर्थ स्थान नहीं है, ये महामिलन क्षेत्र है ना। हर एक स्टेट के लोग यहाँ पे आते हैं, ये देख के तो बहुत अच्छा लगा। ये टेंट में जो आप है 1 दिन के लिए या 2 दिन के लिए? हम यहाँ पे 3 नाइट्स के लिए 3 नाइट्स के लिए बुकिंग की। हमने 3 नाइट्स की बुकिंग किया। 19th को हम यहाँ से चले जाएंगे। चेकआउट करेंगे। क्या प्राइस क्या है इसका? इसका जो प्राइस है वो तो इन्होंने शायद 24,000 रुपीज़ पर डे है। पर डे? यस। ये शायद ये महाराजा टेंट है। ये महाराजा टेंट। जी, मैं रिसेप्शन में पता किया। हाँ। और इसके ऊपर का जो है विला, वो 35,000 विला है, वो दैट इज 35,000 रुपीज़। दिस इज महाराजा जी। और एक है शायद स्विस टेंट। हाँ, वो तो शायद और कम है, दैट इज ओनली फॉर 12,000। ओनली फॉर 12,000। ये भी बहुत अच्छा डिसेंट है। एक बार दिखा देते हैं, एक बार आ जाओ। यहीं पे है टीवी है, एक टीवी भी है, ये टीवी है, बड़ा सा टीवी। ये चलता है ना? अभी खोला नहीं है, चलेगा तो है ही। একদম। और यहाँ एक सामान रखने के लिए जगह। আর এদিকে আছে একটা দেখো কিং সাইজ বেড, যেখানে 2 জন কেন 3 জন মানুষ আরামসে থাকতে পারবে। সাথে আছে একটা টেবিল ল্যাম্প। আর এদিকটা একবার টয়লেটটা দেখিয়ে দিই। এসো একবার এগিয়ে এসো। এবার একটু টয়লেটটা দেখে নিই। এই হচ্ছে এখানকার টয়লেট, দারুণ ব্যবস্থা, মানে একটা প্রিমিয়াম হোটেলের মতো ব্যবস্থাপনা। ওদিকটা কিন্তু স্নানের জায়গা, এই বাথিং প্লেস, স্নানের জায়গা। এই জায়গাটা এই যে বালতি, মগ, গিজার সব ব্যবস্থা আছে। ওয়েস্টার্ন টয়লেট, এখানে দেখো কি সুন্দর করে মিরর, বেসিন দিয়ে দিয়েছে, কমপ্লিমেন্টারি বডি ওয়াশ, শ্যাম্পু সব কিছু তো আছেই, সুন্দর সুন্দর দিয়ে সাজানো, দারুণ জায়গা। যারা তোমরা আসবে, তোমাদের যদি ঠান্ডার প্রবলেম থাকে, কারণ একটা টেন্ট তো এখানে কিন্তু একটা ব্লোয়ার দেয়া আছে, এটা কমপ্লিমেंट्री। इसके लिए अलग कोई चार्ज तो नहीं है? नहीं, ये इंक्लूडेड। ब्रेकफास्ट, लंच एंड डिनर इज आल्सो इंक्लूडेड। 3 टाइम का खाना एंड मतलब 2 टाइम का खाना, हाँ, मतलब 3 टाइम, 3 meals और स्टे एकदम। फूड एंड लॉजिंग इंक्लूडेड, ऑल इंक्लूडेड। यस। अच्छा है, ओके, थैंक यू, वेलकम वेलकम। नमस्ते माँ जी। नमस्ते। आप कितने दिन से आए यहाँ पे? हम आज ही आए हैं। अच्छा, अब नहाए? कल नहाने वाले? हाँ, कल नहाएंगे जी। और 2 दिन और स्टे करेंगे हम यहाँ पे। बिल्कुल बिल्कुल। बहुत अच्छा लग रहा है यहाँ पर। यहाँ का जो सारा व्यवस्था है जी, वो बहुत बढ़िया है, कंफर्टेबल है। हाँ, बहुत कंफर्टेबल है। और दूसरे यहाँ के जो सर्विस है वो भी बहुत अच्छी है। यही बड़ी बात है, सर्विस होना चाहिए।
सर्विस इतनी अच्छी है कि हम लोगों ने एक बार जरा सा कुछ पूछा तुरंत 2 लोग आ जाते क्या हैं। बात। कोई चीज़ खाने पीने की किसी चीज़ की कोई दिक्कत नहीं है। कोई दिक्कत नहीं है। बहुत बढ़िया है, बहुत दिल खुश है बहुत उनका। अच्छा लगा आप लोगों से मिलके। Thank you, आपका thank you. कुंभ यात्रा शुभ रहे। Thank you, thank you. ओके आते हैं। Thank you. जी এই 4টে মনে হয় কেমন লাগছে জায়গাটা? এই 4টে কি কটেজ? 4টে ভিলা। ভিলা। কেমন লাগছে জায়গাটা? জায়গাটা ভালো কিন্তু টাকাটাও প্রচুর। এটাই হচ্ছে ব্যাপার। রেলঘাটের পাশেই সঙ্গমে যাওয়ার জন্য এখানে প্রচুর নৌকো আছে। আর এই জায়গাতে অনেকে স্নান করছেন। এই জায়গাটা স্নানের জন্য বানানো হয়েছে, খুব পরিষ্কার জল। আর এখানে আছে প্রচুর চেঞ্জিং রুম। তাই তোমরা যারা স্নান করবে ভাবছো আর ভাবছো যে স্নান করার পরে কি করে চেঞ্জ করব, কোথায় করব, এটা নিয়ে অনেকেই চিন্তা করে। এখানে পরপর দেখাচ্ছি, পরপর আছে চেঞ্জিং রুম, তাই চিন্তার কোনো কারণ নেই। ওখানে অনেক কাকিমারা স্নান করছে। একদম। এবং বহু মানুষ এখানে এসছে, তোমরা নির্ভয়ে আসতে পারো। স্নানের ডেট ছেড়ে আমি এই যে ডেটটা এসেছি এমন কিছু ভিড় নেই। আসলে এরিয়াটা এত বড় যে 2-4 লক্ষ মানুষ যদি এখানে থাকে তুমি বুঝতে পারবে না, মনে হবে নর্মাল জায়গা। এত বড় এরিয়া। দেখো একবার, এখানে প্রচুর কাকিমা, বয়স্ক মানুষেরা স্নান করছেন। অজস্র মানুষ, প্রত্যেক দিন কয়েক লক্ষ মানুষ এখানে স্নান করছেন। লাইফ জ্যাকেট পরে সমস্ত সাওয়ারিরা রাইড হয়ে গেছে, মানে সমস্ত সাওয়ারিরা লাইফ জ্যাকেট পরে সমস্ত সাওয়ারিরা রেডি হয়ে গেছে। আমরা যাচ্ছি সঙ্গমের উদ্দেশ্যে, ত্রিবেণী সঙ্গম। অনেকেই ঘাটে স্নান করে নেয়। আমি বলবো তোমরা চেষ্টা করো এই নৌকাতে করে সঙ্গমে যেতে। মানে মেন যে সঙ্গম সেটা কিন্তু ঘাট থেকে দূরে, তাই সঙ্গমে যারা চান করতে চাও তারা ডেফিনেটলি নৌকায় করে এইভাবে যেতে হবে। সঙ্গমে যারা স্নান করবে অনেকেরই প্রশ্ন থাকে যে সঙ্গমে স্নান করার পরে ঠান্ডা লেগে যেতে পারে। এখানে প্রচুর মানুষ সকালবেলা উঠে স্নান করলেন, হোলি ডিপ। এবং তারা কোথায় চেঞ্জ করবেন মেয়েদের, এই যে পরপর সমস্ত চেঞ্জিং রুম আছে, অনেক অজস্র চেঞ্জিং রুম আছে। ছেলে মেয়ে সবাই তোমরা যেতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। এখানে সিমেন্টের বস্তা দিয়ে এরকম ঘাট বানানো হয়েছে। দেখো পরপর সিমেন্টের বস্তা দিয়ে ঘাট বানানো হয়েছে। এখন জোয়ার, একদম ফুল জোয়ার যাকে বলে, ওই জন্য এই অবধি জল চলে এসছে। সেটা যদি না হতো তাহলে জলটা অনেক নিচের দিকে থাকতো। নমস্কার, আমি সৌভিক আর তোমাদের সবাইকে স্বাগত মহাকুম্ভে। হার্দিক শুভকামনা তোমাদের সবার জন্য। মহাকুম্ভ 2025-এ 144 বছর পরে অনুষ্ঠিত হচ্ছে এই মহাকুম্ভ, মহামিলনযজ্ঞ, যেখানে সারা পৃথিবীর মানুষ এক জায়গায় জড়ো হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে মানুষ এখানে এসেছে পুণ্য স্নানের উদ্দেশ্যে, মোক্ষ লাভের উদ্দেশ্যে। মহাকুম্ভ সিরিজের প্রথম পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কি করে কলকাতা থেকে সহজে, অর্থাৎ কলকাতা, হাওড়া, শিয়ালদা এই সমস্ত স্টেশন থেকে যে সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেয় তাদের নাম, নাম্বার এবং সময় সব কিছুই ওই ভিডিওতে দেওয়া আছে। এছাড়াও কলকাতার সারাউন্ডিংসে যারা থাকো তারা কী কী ট্রেন ধরে যাবে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে প্রথম পর্বের ভিডিওতে। ট্রেন পৌঁছে গেছে রামবাগের ঠিক আগের স্টেশন ঝুসি স্টেশন। এই স্টেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ বহু মানুষ এই ঝুসি স্টেশনে নেমে পায়ে হেঁটে কুম্ভমেলাতে যায়। এছাড়া ঝুসি থেকে রামবাগে যখন ট্রেনটা যাবে তোমরা দেখবে ট্রেন থেকেই দেখা যাচ্ছে কুম্ভমেলার দৃশ্য, অর্থাৎ কুম্ভমেলা উপর থেকে দেখতে কেমন লাগে তার কিছুটা ঝলক, কিছুটা দৃশ্য তোমরা ট্রেন থেকেই দেখতে পাবে যখন ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা যাবে। আর এই ব্রিজের নিচেই দেখবে প্রচুর অস্থায়ী ক্যাম্প বা টেন্ট আছে, যেখানে চাইলে তোমরা থাকতে পারো। সেকেন্ড হলো ঝুসি স্টেশনের কাছে প্রচুর আখড়া আছে। আমরা জানি 144 বছর পরে এই যে মহাকুম্ভ মেলা হচ্ছে এটা মহামিলনযজ্ঞে পরিণত হয়েছে, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এখানে সমাগত হয়েছেন বা আগামী দিনেও হবেন। এছাড়াও বিভিন্ন জ্ঞানীগুণী মানুষ, ধার্মিক, দার্শনিক এবং বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা তারা এখানে সমাগত হচ্ছেন। বিভিন্ন আলোচনা সভা, ধর্মসভা বসছে এবং সেখানে তারা নিজেদের জ্ঞান, নিজেদের জীবনের দর্শন, নিজেদের মার্গ, নিজেদের আধ্যাত্মিক জ্ঞান, স্পিরিচুয়ালিটি মানুষের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন। তাই এখানে যখন তোমরা পবিত্র স্নান করবে তোমার
শারীরিক উন্নতি বা মানসিক উন্নতির সাথে সাথে আত্মিক বা বৌদ্ধিক উন্নতি হবে, স্পিরিচুয়ালিটির ওপরে নতুন ধারণা জন্মাবে যদি তোমরা এইগুলো দেখতে পারো। এখানে প্রচুর মানুষ আসবেন যাদের থেকে আমরা তাদের জ্ঞান নিয়ে, তাদের সাধনা নিয়ে আমরা সমৃদ্ধ হতে পারি। এছাড়া ঝুসি স্টেশনের কাছে প্রচুর আখড়া আছে, কারণ আমরা সবাই জানি যে কুম্ভ মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সাধুরা সমাগত হন, যেমন রুদ্রাক্ষওয়ালা বাবা, জলচরী সাধু, অষ্টাঙ্গ সাধু, অঘরী এবং নাগা সাধু তো স্পেশালি। এই সমস্ত সাধুদের আখড়ায় যদি তোমরা যেতে চাও, সেক্ষেত্রে ঝুসির কাছাকাছি যে পিপা পুল আছে, ওরা বলে পিপে দিয়ে যে পুলটা, সেই পুলে বা পন্টল পুল, সেই পুলের কাছাকাছি তোমরা বিভিন্ন আখড়াগুলো পাবে। তাই তোমরা যদি দেখতে চাও বা সেই সাধু বাবাদের সঙ্গে কথা বলতে চাও, এই ঝুসি স্টেশন অনেকটা ভালো, তোমাদের কাছাকাছি হবে। শত শত মানুষ, কোটি কোটি মানুষ এই মহা মিলন যজ্ঞে এসেছেন। তাই এখানে স্বভাবতই এত ভিড় যখন অনেক রকম প্রবলেম হতেই পারে, এটা কোনো প্ল্যানিং নেই। আমি জানি অনেক রকম প্রবলেম হবে, তোমরা যারা আসবে তাদেরও অনেক রকম প্রবলেম হবে। একেবারে সাধারণ মানুষ যদি বাড়ি থেকে বেরিয়ে কোনো ট্যুর অপারেটর বা কারুর সাহায্য ছাড়া যদি নিজে এই কুম্ভমেলাতে আসতে চায়, সেক্ষেত্রে কিভাবে আসবে? কারণ এখানে অনলাইনে যা চেক করলাম 5,000 10,000 টাকা হোটেল ভাড়া, মানে অবভিয়াসলি এটা একটা মহা মিলনযোগ্য, কিন্তু বহু লোকের কাছে এটা বিরাট বড় বিজনেস। তো আমি চেষ্টা করব সবথেকে কম খরচে সবথেকে সুন্দরভাবে কীভাবে ঘোরা যায় নিজের মতো করে এবং পকেটটাকে বাঁচিয়ে। তাই আমি আনকাট রাখছি পুরো জিনিসটাকে, যা যা আমি ফেস করব প্রবলেম, সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো। প্রচুর পুলিশ, আর্মি, রেলের বিভিন্ন অফিসার, অর্থাৎ টিসি থেকে শুরু করে বিভিন্ন রকম অফিসাররা ওখানে আছে তোমাদেরকে হেল্প করার জন্য। এছাড়া আমি দেখলাম প্রচুর সাফাই কর্মী আছে এবং বিভিন্ন ভলেন্টিয়ার্স আছে যারা তোমাদেরকে গাইড করবে। আগামী 26শে ফেব্রুয়ারি অবধি চলবে এই মহা স্নান পর্ব বা পুণ্য স্নান পর্ব। তাই আমাদের হাতে 1 মাসেরও বেশি টাইম আছে। এই 1 মাসের মধ্যে তোমরা যে কোনো দিন এখানে আসতে পারো এবং তীর্থরাজ প্রয়াগরাজে স্নান করে নিজের আত্মা, মন এবং দেহের পরম তৃপ্তি লাভ করতে পারো। এছাড়া আছে বিখ্যাত কিছু ডেট, যেগুলো অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে। সেগুলো তোমরা অনেকেই হয়তো জানো, তবু একবার বলে দিই। আগামী 29 জানুয়ারি, অর্থাৎ আর মাত্র কয়েকদিন পর, মৌনী অমাবস্যার দিন, সেদিন আছে অমৃত যোগ, মহা স্নান যোগ। সেই দিন খুব পূর্ণ একটা দিন, খুব পূর্ণ একটা তিথি। তাই সেই তিথিতে প্রায় 5 কোটি মানুষ, অ্যাজিউম করা হচ্ছে 5 কোটি মানুষ জমা হবে এখানে স্নানের জন্য। এছাড়াও এরপরে 3 ফেব্রুয়ারি অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন আমাদের সরস্বতী পুজোর দিন, তারপরে আছে মাঘী পূর্ণিমা অর্থাৎ 12ই ফেব্রুয়ারি এবং 26 ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রির দিন। এই তিথিগুলো আমাদের হাতে এখনও আছে। এর মধ্যে যে কোনো একটা তিথিতে তোমরা করে নিতে পারো মহা পুণ্য স্নান। কুম্ভ মেলায় অবশ্যই সবাই আসে মোক্ষ লাভ করতে, পুণ্য লাভ করতে, কিন্তু এই কুম্ভ মেলায় নানান কিছু দেখতে পাওয়া যায়। এখানে সঙ্গমের ঘাটে এসেছি, অজস্র নৌকা, হুড়োহুড়ি লেগে গেছে, মানে কে কখন পাড়ে যাবে, ঠেলাঠেলি, হুড়োহুড়ি, মারামারি। যাই হোক, এই সব কিছু পেরিয়েই আমরা স্নান করব, পুণ্য অর্জন করব, মোক্ষ লাভ করব। তোমরাও সবাই এসো, তবে সাবধানে, কারণ এখানে প্রচণ্ড হুড়োহুড়ি, এত লক্ষ লক্ষ মানুষ, সেটাই স্বাভাবিক। কি অবস্থা এখন নৌকায়। আমি এখন আছি সঙ্গম ঘাট। তোমরা যারা কুম্ভ মেলাতে আসবে, এটা হলো চন্দ্রদুয়ার। এই সঙ্গম ঘাটে তোমরা আসলে এখানে ঘাট বানানো আছে, এখানে তোমরা হোলি ডিপ নিতে পারো। তবে আমার যেটা মনে হয়, এখানে এসে যেটা শুনলাম, অনেকেই ঘাটে স্নান করে নিচ্ছে। আসল যে সঙ্গম অর্থাৎ গঙ্গা, যমুনা এবং সরস্বতী, যে সরস্বতী নদী মাটির তলা দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই সরস্বতী নদীর যে সঙ্গম, সেটা ওইখানে, যেটা তোমাদেরকে নৌকো করে যেতে হবে। নৌকার ভাড়া কি, কিভাবে যাবে, সমস্তটাই আমি বলে দেবো। আর এখানে সারাক্ষণ মন্ত্রোচ্চারণ হচ্ছে, আর খুব সুন্দর সুন্দর পাখি এখানে উড়ে বেড়াচ্ছে। পুরো জায়গাটাই দেখাবো। তার আগে এইটা বলি, ওই দিকটা আমরা এখানে যেটা এসেছি, এটা হলো অ্যারেল ঘাটের সাইডটা। আর মেলার যে সঙ্গম ঘাটের নাম দিয়েছে, ওইখানটা সঙ্গম ঘাট। দেখো প্রচুর মানুষ ওই দিকটা দাঁড়িয়ে আছে। তো সঙ্গম ঘাটের ওই সাইডটা হলো সঙ্গম ঘাট, ওই সাইডটা। আর আমরা এখন আছি অ্যারেল ঘাটের সামনে।
রেলঘাটের পাশেই সঙ্গমে যাওয়ার জন্য এখানে প্রচুর নৌকো আছে। আর এই জায়গাতে অনেকে স্নান করছেন। এই জায়গাটা স্নানের জন্য বানানো হয়েছে, খুব পরিষ্কার জল। আর এখানে আছে প্রচুর চেঞ্জিং রুম। তাই তোমরা যারা স্নান করবে ভাবছো আর ভাবছো যে স্নান করার পরে কি করে চেঞ্জ করব, কোথায় করব, এটা নিয়ে অনেকেই চিন্তা করে। এখানে পরপর দেখাচ্ছি, পরপর আছে চেঞ্জিং রুম, তাই চিন্তার কোনো কারণ নেই। ওখানে অনেক কাকিমারা স্নান করছে একদম, এবং বহু মানুষ এখানে এসছে। তোমরা নির্ভয়ে আসতে পারো। স্নানের ডেট ছেড়ে আমি এই যে ডেটটা এসেছি এমন কিছু ভিড় নেই। আসলে এরিয়াটা এত বড় যে 2-4 লক্ষ মানুষ যদি এখানে থাকে তুমি বুঝতে পারবে না, মনে হবে নর্মাল জায়গা, এত বড় এরিয়া। দেখো একবার, এখানে প্রচুর কাকিমা, বয়স্ক মানুষেরা স্নান করছেন। जाने आने का प्राइस 200 रुपये। 200 रुपये। जाने, हाँ। और वहाँ पे वो डुबकी लगा सकते हैं? हाँ, डुबकी लगाने का 50-40 रुपये लेंगे। 40। কুম্ভ মেলাতে থাকার জন্য যেরকম নানান রকম অপশান আছে, 100 টাকা, 200 টাকা ডরমিটরি, প্রিমিয়াম টেন্ট, হোটেল, নানান রকম অপশান আছে, সেরকম খাওয়া দাওয়া এখানে একেবারে ফ্রি। 24 ঘন্টা লঙ্গর চলবে, যেখানে রুটি, ভাত, খিচুড়ি যা তুমি খেতে চাও 24 ঘন্টা এই লঙ্গরগুলো চলছে। এবং এখানে বহু সাধুরা কাজ করছেন, তুমি দেখতেই পাচ্ছ। এখানে বিশাল এক কর্মযজ্ঞ চলছে, বিশাল এক মহাযজ্ঞ চলছে, যেখানে প্রত্যেক দিন কোটি কোটি মানুষ এই লঙ্গরখানায় খাবার গ্রহণ করছে। রাবড়ি, এই যে রাবড়ি এবং দুধ একসঙ্গে মিশিয়ে দেখা যাক কেমন লাগে। দারুণ, রাবড়ি এবং গরম দুধের কম্বিনেশন।